হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। তো দেখো, আমি সকালে কিন্তু বলেছিলাম যে আমি বাজার থেকে দুটো লক্ষ্মীর ভাণ্ডার কিনে এনেছি। তো সেই লক্ষ্মীর ভাণ্ডার দুটো কার কার জন্য এনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো নেক্সট ভিডিওতে করবো ভেবেছিলাম। এখন দেখো, এই ভিডিওটা আমি নিচ্ছি, তো এখানেই আমি শেয়ার করব যে লক্ষ্মীর ভাণ্ডার দুটো আমি কার কার জন্য এনেছিলাম। আর এটা আমার বেস্ট একটা গিফট মনে হয়েছে, সত্যি কথা বলতে, তো সেই জন্যই আমি নিয়েছি। তো চলো শুনে নাও আমি কার কার জন্য তো আমি ভাবলাম এটার থেকে ভালো বোধহয় আর কি দিতে পারি। ঠিক আছে, এটা মানে এটা গিফট বলা চলে, আবার নাও বলা চলে, কিন্তু এটা যদি দিয়ে আমি ভবিষ্যতে তার কাজে লাগবে বা একটা সুন্দর সঞ্চয় করার মতো জিনিস। তো এই দেখো, আমি দুটো এরকম লক্ষ্মীর ভাণ্ডার কিনে এনেছি, এই একটা আর এই একটা। তো দেখতেই পাচ্ছ, আমি দুটো লক্ষ্মীর ভাণ্ডার কিনে এনেছি, একটা হচ্ছে আমার তাতান সোনার জন্য আর একটা হচ্ছে রাজাবাবুর জন্য। তো এই দুটো এনেছি। তাতান সোনা যেহেতু ছোট, তো ছোট তার জন্য, আর রাজা যেহেতু বড়, তো ওর জন্য বড়। তো এর মধ্যে আমি টাকা এখনও ফেলিনি, কিন্তু এর মধ্যে আমি অলরেডি 5 টাকা ফেলে দিয়েছি, আর আমি এর মধ্যে 15 টাকার, এর মধ্যে 15 টাকা ফেলে আমি ওকে দেবো। তো এই দেখো, এর মধ্যে আমি অলরেডি 5 টাকা ফেলে দিয়েছিলাম, তো এখন আমি আর এখানে 10 টাকা ফেলবো। এই যে 10 টাকার কয়েন, এটা ফেলবো, আর এর মধ্যে আমি 15 টাকা ফেলবো। এই যে 15 টাকা, এটা ফেলবো। তো হয়ে গেল। তো এইটা আমি এখন না, এটা রাজাবাবুকে দেবো, আর এটা দেবো তাতান সোনাকে। তো দুজনকে দুটো দেবো, আর আমি এটা হচ্ছে 1 বছর দেখবো, 1 বছরের মধ্যে ওরা যেন এটা ফুলফিল করে ফেলে। তাতান যদিও ছোট পারবে না, কিন্তু কোনো কেউ যদি মানে ওর হয়ে, আমি বা দিদি বা ওর বাবা সবাই মিলে ওর হয়ে এটাতে 1 বছর ধরে টাকা ফেলবো, দেখবো 1 বছর পর কত টাকা হয়। আর রাজাবাবু যেহেতু বড়, ওকে বলবো যে এটা 1 বছরের মধ্যে ফুলফিল করতে, তো দেখবো ও পারে কিনা। তো চলো, এ দুটো ওদের জন্য একটা চ্যালেঞ্জও বলা চলে। আমি ঠিক 1 বছর পর এটার খোঁজ খবর নেব। তো চলো, আমি দেখবো যে ওরা কতটা খুশি হয়। তো চলো, টাটা।